নমস্কার বন্ধুরা, আমি যে সিরিজটা শুরু করেছি কার্টোমেন্সি রিডিংয়ে, তার আজকে দ্বিতীয় দিনের ক্লাস আমি নিচ্ছি। এটা লেকচার নাম্বার 2। প্রত্যেকটা কার্ডের মিনিং কি তারই ডিসকাস করব, তারপরে কিভাবে স্প্রেড করতে হয় সেটাও শেখাবো। প্রথমে কার্ডের মিনিংটা ডিসকাস করে নিই। অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো ভিডিও। আর অনেক আমি কোর্স নিয়ে আসবো যেটা সম্পূর্ণভাবে ফ্রি হবে। তুমি এই চ্যানেলের সাথে যুক্ত থাকলে অনেক উপকৃত হবে এবং তুমি নিজেও রিডিং করতে পারবে এবং অপরকে শেখাতেও পারবে। মানে নলেজ যদি আমি অন্যকে বিতরণ করি বা নলেজ যদি আমি অন্যকে দিই, তাতে কি হয়? বেনিফিটই হয় না, তাই না? নলেজকে তো নিজের মধ্যে রেখে কাজে লাগে না। যেটুকু আমি শিখেছি, যেটুকু আমি জেনেছি, তা যদি তোমাদের মধ্যে একটু যদি দিতে পারি এবং সেটা যদি তোমাদের উপকৃত হয়, সব থেকে বড় খুশি আর কিছু হতে পারে না। তো চলো শুরু করছি। ফার্স্ট যেটা আমি করব সেটা আমি হার্ট কার্ডের মিনিংগুলো একটা একটা করে বলবো। এস অফ হার্ট। এস অফ হার্ট কি বোঝাচ্ছে? নিউ লাভ, নিউ মানে রিলেশন, চাইল্ড বার্থকে বোঝায়, ডিজায়ারকে বোঝায় আর ফ্যামিলিকে বোঝায়। ধরো তোমার কাছে যদি কোনো প্রশ্ন আসে যে নতুন যদি রিলেশন কেউ হয়তো শুরু করার কথা ভাবছে, সে যদি প্রশ্ন করে আমার কি কারোর সাথে রিলেশন হবে বা আমার কি সম্পর্ক যেটা চলে গেছে সেটা কি নিউ বিগিনিং হবে, তো যদি এজ অফ হার্ট আসে তো অবশ্যই তাকে উত্তর দেবে যে হ্যাঁ, অবশ্যই তোমার লাইফে নিউ বিগিনিং হবে, তোমার লাইফে আবার নতুন ভাবে প্রেম পর্ব শুরু হবে এবং তোমার লাইফে তোমার পার্সন ফিরে আসবে। মানে এভাবেও হতে পারে, এভাবেও তুমি উত্তর দিতে পারো যদি কারো নো কন্ট্যাক্টে যদি তার কোনো কোশ্চেন থাকে। আর যদি সে কোশ্চেন থাকে যে তার বিয়ে, কেউ যদি বলে তার ক্যারিয়ার শুরু হবে কিনা, তার বিয়ে হবে কিনা, যদি এজ অফ হার্ট আছে তো বলবে হ্যাঁ, অবশ্যই নিউ বিগিনিং লাইফে হতে চলেছে, নিউ ফ্যামিলি লাইফে শুরু হচ্ছে। এইভাবে কার্ড রিডিং করতে হয়। টু অফ হার্ট। টু অফ হার্ট কি বোঝাচ্ছি? টু অফ হার্ট লাভ, হ্যাপি পার্টনারশিপ, স্ট্রং অ্যাট্রাকশনকে বোঝাচ্ছি। তো এখানে যদি প্রশ্ন আসে যে তুমি ব্যবসা শুরু করতে চাইছো বা তুমি ম্যারেজ করতে চাইছো, তো ভবিষ্যৎ কি খুশি, মানে আনন্দ মানে খুশি লাইফ হবে বা ব্যবসাতে উন্নতি হবে, যদি সেখানে টু অফ হার্ট আসে তো সেখানে তার অ্যান্সার হবে অবশ্যই হবে হ্যাপি পার্টনারশিপ, মানে ব্যবসাতে ভালো তুমি পার্টনার পাবে। রিলেশন তোমার, তুমি যদি বিয়ের কোশ্চেন থাকে তা তোমার পার্টনার সঙ্গে তোমার রিলেশন খুব ভালো হবে, তোমার শ্বশুরবাড়ির সঙ্গে তোমার রিলেশন খুব ভালো হবে। এইভাবে প্রশ্নের উত্তর দিতে হয়। নেক্সট হচ্ছে থ্রি অফ হার্ট। থ্রি অফ হার্ট তোমাকে ইমোশনাল একটু আনব্যালেন্স বোঝাচ্ছি। এখানে এখানে যেটা অ্যান্সার হবে সেটা হবে লাভ, যেটা আছে দুটো বা তারও বেশি প্রেম বা রিলেশন বা ইন্টারেস্ট বোঝানো হয়। সোশ্যাল গ্যাদারিং হতে পারে এবং ফার্টিলিটি, মানে তুমি যদি কেউ প্রশ্নটা করে যে আমি কি মা হতে পারবো, সেখানে যদি থ্রি অফ হার্ট আসে তো তার উত্তর হবে অবশ্যই সে পাবে। এবং যদি যে প্রশ্ন আসে যে আমার পার্টনার কি আমাকে চিট করছে, তো সেখানে তোমার প্রশ্নের এটাই উত্তর হবে, মানে তোমার পার্টনার তোমার সাথে সম্পূর্ণভাবে মানে কি বলবো ওটাকে, ফেথফুল না, মানে তার ইন্টারেস্ট, মানে প্রেম করে সেটা বলবে না, সেটা হবে মানে কারোর প্রতি ইন্টারেস্ট হয়তো আছে, মানে থার্ড পার্টি কেউ আছে, এটা এইভাবে হবে অ্যান্সার। ফোর অফ হার্ট তোমার বোঝাচ্ছে, ফোর অফ হার্ট বোঝাচ্ছে স্ট্রং স্টেবিলিটি, মানে স্ট্রং ফাউন্ডেশন, স্টেবিলিটি, নো চেঞ্জ। যদি বলে আমি কি চাকরি চেঞ্জ করব, তখন যদি ফোর অফ হার্ট আসে তখন তোমার অ্যান্সার হবে যে না, তুমি এখন চাকরিটা চেঞ্জ করো না। তোমার যদি প্রশ্ন আসে যে আমার পার্টনারের সঙ্গে আমার রিলেশন কেমন, ফোর অফ হার্ট যদি আসে তো বলতে হবে তোমার পার্টনারের সঙ্গে তোমার রিলেশন ভীষণ স্ট্রং এবং স্টেবিলিটি খুব ভালো, আন্ডারস্ট্যান্ডিং। ফাইভ অফ হার্ট। ফাইভ অফ হার্ট এটাই বোঝাচ্ছে, এটাকে বডি বোঝায়, মানে আমাদের শরীরে যে মানসিকতা বোঝায়, যেমন জেলাসি, হ্যাঁ, চিটিং, ডিভোর্স, মানে ইমোশনাল আনব্যালেন্স, এটা বোঝায় ফাইভ অফ হার্ট। সিক্স অফ হার্ট তোমার বোঝাচ্ছে সামওয়ান, কেউ তোমার
তোমার প্রতি একটু ইন্টারেস্ট আছে, তাই না? গুড ফরচুনকে বোঝায়। গুড ট্রিপ মানে তুমি হয়তো কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছো। যে কোশ্চেন যদি আসে যে আমার ট্রাভেলিংটা কেমন হবে, আমি এখানে ঘুরতে যাব, আমার কেউ যদি কোশ্চেন করে যে আমার ট্রাভেলিংটা কেমন হবে, তোমার সেখানে যদি 6 অফ হার্ট আসে, তো তোমাকে তুমিও তোমার সেখানে উত্তর হবে তোমার এই ট্রিপ খুব ভালো হবে। তো আর যদি কোনো কোশ্চেন আসে যে আমার পার্টনারের সঙ্গে আমার সম্পর্ক মানে আমার বিবাহ জীবন কেমন হবে, সেখানে যদি 6 অফ হার্ট আসে, বলতে হবে যে তোমার বিবাহ জীবন খুব সুন্দর হবে, মানে সেটাও তো একটা লাইফ ট্রিপ না, পার্টনারের সঙ্গে একটা লাইফ ট্রিপ। তো তোমার বিবাহ জীবন খুব সুন্দর হবে এবং তোমরা দুজনের সঙ্গে ব্যালেন্স করে থাকতে পারবে। আহ, এবং কেউ এবং নেক্সট হচ্ছে 7 অফ হার্ট। 7 অফ হার্ট এটা বুঝেছে রিলেশনশিপে একটুখানি আনস্টেবল থাকবে, একটু ইমোশনাল, একটু হার্ট ব্রেকও দেখা যাবে, এবং কিছু সত্যি তোমার সামনে আসবে। সেই সত্যিটা কার? তোমার বন্ধুর, তোমার পার্টনার, বা তোমার কাজকর্মে কিছু সত্যি তোমার সামনে আসবে। আর ট্রাভেল অফ লাভ লাইফ, এবং তোমার লাভ লাইফে কোনো প্রবলেম দেখা যেতে পারে। এটা 7 অফ হার্টের ক্ষেত্রে বলছি। 8 অফ হার্ট কি বোঝাচ্ছে? 8 অফ হার্ট স্ট্রং ইউনিয়ন, পপুলারিটি, নিউ অপরচুনিটি, সারপ্রাইজ, গিফট, সেলিব্রেশনকে বোঝায়। 8 অফ হার্ট হচ্ছে এটাই। যদি বলে যে আমার লাইফ এই বছর কেমন কাটবে, তো সেখানে যদি 8 অফ হার্ট আসে কার্ডটা, তাহলে বলতে হবে তোমার লাইফ এই বছরে খুব ভালো কাটবে, তুমি বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে পারো, তোমার লাইফে সেলিব্রেশন আছে, তুমি বিভিন্ন রকমের সারপ্রাইজ গিফট অনেকজনের কাছে পেতে পারো, তোমার লাইফে চাকরির উন্নতি হবে। এইভাবে রিডিং করতে হয়। 9 অফ হার্ট এটাই বোঝাচ্ছে। 9 অফ হার্ট উইশ কাম ট্রু, মানে তুমি যেটা চাইছো, তোমার যেটা উইশ আছে, তুমি যেটা ম্যানিফেস্টিং করছো, তার পূরণ করার তার সেটা পূরণ হবে, সেটাই 9 অফ হার্ট বোঝায়। 9 অফ হার্ট কিছু রিলেশনশিপ চেঞ্জিং বোঝায়। 9 অফ হার্ট ডিভোর্স বা হার্ট ব্রেককেও বোঝায়। 9 অফ হার্ট চেঞ্জকেও বোঝায়। তো যেমন যেমন কোয়েশ্চেন হবে তেমনি তেমনি তার অ্যান্সার এখানে তোমাকে দিতে হবে। এবার কেউ যদি বলে যে আমার কোর্টের ডিভোর্সের কেস চলছে, সেটা কি হবে কি হবে না, সেক্ষেত্রে যদি 9 অফ হার্ট আসে, তখন তার উত্তর হবে যে হ্যাঁ, তোমার ডিভোর্স হয়ে যাবে। কেউ যদি বলে যে আমি চাকরি চেঞ্জ করতে চাইছি, সেখানে যদি 9 অফ হার্ট অ্যান্সার আসে, তো তাকে বলতে হবে যে হ্যাঁ, তোমার চাকরি চেঞ্জ হবে, তুমি চাকরির জন্য অন্য চাকরির জন্য তুমি ট্রাই করতে পারো। হ্যাঁ, তো এইভাবেই তোমাকে কোশ্চেনে অ্যান্সার দিতে লাগে। আচ্ছা, নেক্সট হচ্ছে 10 অফ হার্ট। 10 অফ হার্ট কি বোঝাচ্ছে? 10 অফ হার্ট তোমাকে সাকসেস, গোল অ্যাচিভমেন্টকে বোঝায়, ইমোশনাল সিকিউরিটি বোঝায়, সাকসেস উইথ পাবলিক পার্টি, সোশ্যাল অকেশনকে বোঝায়। তার মানে কি তোমার লাইফে সোশ্যাল কোনো অকেশন মানে তুমি হয়তো কোনো সেলিব্রেশন মানে তোমার ফ্যামিলিতে কোনো বিয়ে হতে পারে, তোমার ফ্যামিলি কোনো রকমে হয়তো অন্নপ্রাশন বলো বা নতুন বাড়ি কেনার কথা যদি তুমি চিন্তা করো, সেখানেও তুমি করতে পারো। তোমার যদি কেউ প্রশ্ন করে যে আমি এবছরে চাকরিতে সাকসেস বা চাকরিতে প্রমোশন পাবো, সেখানে যদি তোমার 9 অফ হার্ট 10 অফ হার্ট যদি আসে কার্ডটা, তাহলে তাকে বলতে হবে যে হ্যাঁ, অবশ্যই তুমি পাবে। 10 অফ হার্ট মানে সাকসেসকে বোঝাচ্ছে, মানে গোল তুমি অ্যাচিভ করছো, যা তুমি প্ল্যানিং করেছো সেই প্ল্যানিং এ তোমার সাকসেস হচ্ছে। নেক্সট হচ্ছে জ্যাক অফ হার্ট। জ্যাক অফ হার্ট মানে যাকে আমরা গুলাম কার্ড বলি। জ্যাক অফ হার্ট হচ্ছে অ্যাডমায়ার, গিফট, মেসেজ, তারপরে ইম্যাচিওর পার্সন, চাইল্ডিশ বোঝায়। মানে কি জ্যাক অফ হার্ট যদি কোশ্চেন আসে যে আমি হয়তো কোনো কোশ্চেন এলো, কেউ কোশ্চেন যে আমার পার্টনারের বিহেভিয়ার কেমন, তো সেখানে যদি জ্যাক অফ হার্ট আসে, তো বলতে হবে তোমার পার্টনার চাইল্ডিশ, মানে বয়সে সে বড় কিন্তু তার মন মানসিকতা অনেকটা বাচ্চার মতো। তো জ্যাক অফ হার্ট হচ্ছে মানে অনেকটা পেজ কার্ডের মতো, মানে তার মধ্যে একটা চাইল্ডিশ, তার মধ্যে একটা শিশুসুলভ মন তার আছে, এবং সে চট করে ডিসিশন নিয়ে নেয়, এবং সে ভীষণভাবে এনার্জেটিক পারসন। কুইন অফ হার্ট হচ্ছে কেয়ারিং পারসন, তারপরে এবং
আর্থিকভাবে উন্নত ব্যক্তি এবং তার গুড ইন্টেনশন পাওয়ার ভীষণ গুড হিলার ইমোশনাল। কুইন অফ হার্ট হচ্ছে ভীষণ ব্যক্তিত্ব যে মানুষ, সে হচ্ছে ভীষণ যদি আসে যে আমার পার্সন বা আমি যাকে বিয়ে করব বা আমি যার সাথে সংসার করব তার মন মানসিকতা কেমন, তাকে বলতে হবে ভীষণ কেয়ারিং পার্সন হবে। যদি সেক্ষেত্রে যদি কুইন অফ হার্ট আসে তো বলতে হবে যে ভীষণ কেয়ারিং পার্সন, ভীষণ ম্যাচিওর এবং ভীষণ ইমোশনাল পার্সন। মানে কথায় কথায় হয়তো ভীষণ কেঁদে ফেলে বা এরকম ধরনের আর কি মানুষ, যে এক একজন মানুষ এরকম থাকে না। তো হ্যাঁ, অবশ্যই তাকে বিশ্বাস করা যায় এবং অবশ্যই তাকে তার সাথে সংসার অবশ্যই করা যায়। এবং যদি কোনো কোশ্চেন আছে যে আমার ব্যবসা করতে চাইছি, আমার পার্সন কেমন, সেখানে যদি কুইন অফ হার্ট আছে সেখানে বলতে হবে যে আপনার যে ব্যবসার যে পার্টনার সে ভীষণ ম্যাচিওর এবং ভীষণ সে ইমোশনাল এবং তার মন ভীষণ ভালো, এইভাবে বলতে হবে তার। যেমন 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 কোশ্চেন হবে, যখন যাওয়া কার্ড বেরোবে সেই তার সাথে রিলেটেড তোমাকে অ্যান্সার দিতে হবে। কিং অফ হার্ট কেমন হচ্ছে, ইনফ্লুয়েন্সিং পার্সন, মানে ভীষণভাবে অন্যকে উদ্বুদ্ধ করে, কারেজিং পার্সন, অ্যাপার্সন পার্সন, হেল্পফুল মানুষ, মানে মেল ফিগার হেল্পফুল, মানে মানুষটা ছেলে হোক বা মেয়ে হোক তার মধ্যে একটা, যদি মেয়েও যদি সে হয় তার মধ্যে একটা কি হবে, ম্যান মানে পুরুষ মানুষের মতো একটা তার কনফিডেন্ট থাকবে, একটা ইয়ে থাকবে, মানসিকতা থাকবে এবং সে ভীষণ স্ট্রং পার্সন হবে এবং ভীষণ হেল্পফুল হবে। কোনো কোনো মহিলা দেখবেন হবে একদম বিপদ হলে সে একদম দৌড়ে চলে যায়, তাই না? সে একজন মেয়ে যে সে ভয় পাচ্ছে বা তাকে একটুখানি ভেবেচিন্তে কাজ করতে হবে এরকম কিছু ভাবে না, সেরকম ধরনের মানুষ হচ্ছে কিং অফ হার্ট। এবং সে যদি পুরুষও হয় সেই পুরুষ মানুষও দেখবেন ভীষণভাবে এনার্জেটিক পার্সন হবে, সে ভীষণভাবে অন্যকে হেল্প করবে এবং ভীষণভাবে সে স্ট্রং পার্সন হবে, সে হচ্ছে কিং অফ হার্ট। আশা করি ভালো লাগলো। আজ এই পর্যন্ত থাক, একটা একটা করে আমি স্যুটের কার্ড ডিসকাস করব যাতে তোমাদের মনে রাখতে পারবে এবং অবশ্যই যেটা আমি বলছি সেটা লিখে নিও, তাতে তোমাদের কি হবে, মনে রাখা অনেক সুবিধা হবে। তো এইভাবে সঙ্গে থেকো, ভালো থেকো, থ্যাংক ইউ।